ভিডিও করছে, ঠিক আছে, ওই জন্য তাদের বেরোতে দিতেছে না। ওখানে আটকে রাখছে কেন? ওদেরকে আটকে রাখছে। আমরা ওখানে গেছি, আমরা বলতেছি, আমরা ওখানে গেছি যে ওদেরকে বের করার জন্য। ছেলেরা গেছে, মেয়েরা গেছে, কেন বের করতেছে না? প্রবলেম কি? হোস্টেলে না ওরা বের করে না? হ্যাঁ, ওরা সবকিছু জানে, এই জন্য আজকে আপনারা কি আন্দোলনের ডাক দেওয়ার কারণে কি তারা বন্ধ তালা মেরেছে? কালকে রাতে 2টার দিকে এখান থেকে লাশ নেওয়া হয়েছে। ওখানে অ্যাম্বুলেন্স আসছিল চুরি করে, এখান থেকে লাশ নেওয়া হয়েছে। হোস্টেলের মেয়েরা সবকিছু দেখছে, ওই জন্য হোস্টেলের মেয়েদের এখন নিচে নামতে দিতেছে না। কেন হোস্টেলের মেয়েরা নামতে পারবে না কেন? ওদের সমস্যা কি? ওদের সমস্যা কি? হোস্টেলের মেয়েদের তালা দিয়ে রাখছে কেন? আমরা নামছি না, আমরা মাইলস্টোনের স্টুডেন্টরা, ওরা মাইলস্টোনের স্টুডেন্ট না, ওরা কেন নামতে পারবে না? ওদের কেন আটকে রাখছে? বেরিয়ে আসবে, ওরা নামলে কি সব বেরিয়ে আসবে? ওদের কেন আটকে রাখছে? ওদের বাইরে চাই, ওদের বাইরে চাই। ওইটাই তো আমাদের প্রশ্ন। কেন রাতে লাশ আসছে কোথা থেকে? যদি লাশ না থাকে তাহলে রাতে লাশ আসছে কোথা থেকে? রাতে অ্যাম্বুলেন্স আসছে কোথা থেকে? যদি লাশ নাই থাকে ওদের কেন বেরোতে দিচ্ছে না? ওরা মাঠে চাই, ওদেরকে আমরা মাঠে চাই। ওরা সব জানে, ওরা সবকিছু বলতে পারবে। আমরা ছিলাম না, ওরা ছিল। হ্যাঁ, ওরা সব সাহায্য দেখছে। ওনারা রাতের বেলা লাইভে এসে সব আমাদের তথ্য দিয়েছে। ওরা হচ্ছে প্রত্যক্ষদর্শী। ওদেরকে যদি এখন নিচে আমাদের বের করে, আমাদের এখানে বালিশ্বরের প্রত্যেকটা স্টুডেন্ট জেনে যাবে যে আসল কাহিনী কি। আমাদের বলা হয়েছে 8টার দিকে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ, কিন্তু এখন আমাদের কালকে রাতে 2টা থেকে আমরা লাইভে দেখতে পেয়েছি যে তখন পুলিশে ভরা। হোস্টেলে ছাত্ররা বেরিয়ে আসার পরে পুলিশরা হচ্ছে সান্ত্বনা ভাবে, যত রকম ভাবে সান্ত্বনা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকানোর তারা চেষ্টা করেছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের হোস্টেলের মেয়েরা বেরোতে পারবে না, কারণ আমরা জানতে চাই যে আসল কাহিনীটা কি। আজকে আপনারা কি চাচ্ছেন এখন এই মুহূর্তে? আন্দোলন কি বেগবান করার জন্য আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের কতজন স্টুডেন্ট মারা গেছে, আমাদের তাদের সঠিক তথ্য আমাদের জানা উচিত। কতজন স্টুডেন্ট মারা গেছে তাদের সংখ্যা আমাদের ঠিকমতো প্রকাশ করতে হবে। আমরা সেটার জন্য এখানে আছি।